আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছেন। সেই থেকে হুজুর আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। গিয়ে আল্লাহর কাছে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব। আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, বলবে, মাবুদ গো, দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? কোরআন সুন্নাহর কোন জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।